স্বজন হারানোর আর্তনাদে ভারী গাজার আকাশ। গেল 9 মাস ধরে ইসরায়েলের বর্বর হামলায় হাজারো মায়ের বুক খালি হয়েছে উপত্যকাটিতে। এরপরও চলছে নৃশংসতা। এর ধারাবাহিকতায় রোববার জাতিসংঘ পরিচালিত আরও একটি স্কুলে বোমা হামলা চালায় দখলদার বাহিনী। নুসিরাত শরণার্থী শিবিরে চালানো এই হামলায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। তেল আবিবের দাবি, স্কুলটিকে অস্ত্রাগার ও নিজেদের যোদ্ধাদের বসবাসের জন্য ব্যবহার করত হামাস। এদিন অবরুদ্ধ অঞ্চলটির উত্তরাঞ্চলেও গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। বেশ কয়েকটি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়, যদিও ইসরায়েলি দাবি অস্বীকার করে বিবৃতি দিয়েছে হামাস। সংগঠনটির দাবি, হামলায় হতাহতরা সবাই বেসামরিক নাগরিক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রোববার মধ্যপ্রাচ্য সফরে যান যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। এদিকে গণহত্যা চালিয়ে যাওয়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা আর চালাতে চায় না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেছেন, এই আলোচনা থেকে তাদের প্রতিনিধিদের সরিয়ে নেওয়া হচ্ছে। গেল বছরের অক্টোবরে শুরু হয় এই যুদ্ধে ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আর বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ। রাহানুল রানা, সময় সংবাদ।